দোল পূর্ণিমার দিনে আপনারা ফাগ মাখামাখি করেন না? জোরে বলুন হ্যাঁ না? না হ্যাঁ না বলতে হবে। মাখেন না নাকি? দোল পূর্ণিমার দিনে ফাগ মাখেন না? ফাগ ফাগ ফাগু 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 ওটাকে কি বলছে? আবির 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 মাখেন না? জোরে ওটাকে ফাগু বলা হয়, ফাগু খেলা। আবির মাখেন তো? আচ্ছা মায়েরা, আবির মাখাটা কেন হলো? আবির মাখবেন কিভাবে আজ শিখে যেতে হবে আপনাদের। আবির কেন মাখবেন একটু শুনে নিন। ভগবান কৃষ্ণ মা যশোদার কোলে বসে আছে। কৃষ্ণ বলছে, মা রাধার শরীর কত, রাধা কি সুন্দর পরিষ্কার সাদা, আর আমি কালো, আমাকে কত খারাপ লাগে রাধার কাছে। না মা, কিছু একটা ব্যবস্থা করো। বলছে, শোন, আজ দোল পূর্ণিমার দিন, হোলি উৎসব, এই দেখ তোকে আবির দিলাম, রাধার মুখে মাখিয়ে দিই, রাধার মুখটা অন্যরকম হয়ে যাবে, ব্যাস তুইও যেমন হবি ওই তেমন হবে। এখন কৃষ্ণ কি করলো, মায়ের কোল থেকে গিয়ে রাধারানীর মুখে আবির লাগিয়ে দিল। তখন থেকে কিন্তু আবির খেলা শুরু হলো। একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আবির খেলার দিন আপনারা কি করবেন? আবির খেলার দিন আপনারা আবিরটাকে নিয়ে প্রথমে ভগবানের শ্রীচরণে, তারপর রাধারানীর শ্রীচরণে দিয়ে, তারপর নিজের মাথাতে, ভক্তদের মাথাতে দেবেন, তার আগে দেবেন না। কেন? রাধারানী এবং কৃষ্ণের চরণে দেবা। প্রত্যেকজনকে বলে রাখি, আগামী দোল পূর্ণিমা 11ই চৈত্র প্রত্যেকটি নরনারীর কাছে আমার নিবেদন রইল, আপনারা কি করবেন? প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে আবির দেবেন, তারপর সেই আবির ভক্তদের মাথায় দেবেন, তবে কিন্তু দেওয়া সার্থক হবে, নইলে দেওয়া আপনার বেকার হয়ে যাবে। দোল পূর্ণিমার দিনে যদি মহাপ্রভু এসেছিল, তার একটা কথা বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন। দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো হয় না? জোরে বলুন। আচ্ছা, এতদিন ধরে ন্যাড়া পোড়াচ্ছেন, একজন হাত তুলে বলুন তো কেন পোড়ানো হয়? বলে, যদি জানবো তাহলে তোমার কাছে আসবো কেন? তাকিয়ে নিন, জেনে নিন সবাই, দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো কেন হয়? দোল পূর্ণিমার দিনে ফাগ খেলা কেন হয়? দোল পূর্ণিমার দিনে ওই দিনটাকে হোলি উৎসব বলা হয় কেন? একটু তাকাবেন, মন দিয়ে শুনে যান, আপনার বাচ্চাকে কালকে গল্পটা বলতে পারবেন। মা যদি মন দিয়ে না শুনে, তার বাচ্চাকে কি শেখাবে? বাচ্চাকে কি শুধু শেখাবে যে টাকা রোজগার করা মেশিন হ? না, তাকে কিছু সংস্কৃতি শেখান, তাকে কিছু ধর্মকথা শেখান। আগেকার ছোট ছোট বাচ্চারা দাদু ঠাকুরমার কাছ থেকে রামায়ণ মহাভারতের কথা শুনতে বলে এখনো পর্যন্ত এনারা কীর্তন শুনতে পাচ্ছেন। আর আপনাদের বাচ্চাগুলো কীর্তন শুনবে কি করে? আপনারা হরিকথা শুনবেন, বাচ্চাকে বোঝাবেন, আজ যে রং খেলতে চললি, হোলি উৎসব হলো কেন? একটু মন দিয়ে শুনুন মায়েরা। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী। ভক্ত প্রহ্লাদকে তার বাবা বলেছিল, ওং নমো ভগবতে বাসুদেব, না বলে তুই বলবি ওং নমো ভগবতে হিরণ্যকশিপুরায়, হিরণ্যকশিপুরায় বলবি, কিন্তু ভগবতে বাসুদেবায় বলবি না। কিন্তু ছেলে শুনলো না, নমো ভগবতে বাসুদেবায় বলতে লাগলো। ছেলেকে মারবার জন্যে পাহাড় থেকে ফেলে দিল, মরেছিল। জোরে বলুন, জোরে বলুন, মরেছিল। এক ছেলেকে বিষের নাড়ু দিয়েছিল তার মা, মরেছিল। সাপ রেখে সাপের মধ্যে রেখেছিল, সাপে কামড়েছিল। জোরে বলবেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইবার শেষ উপায় দেখলো কি? আস্তে, শেষ উপায় দেখলো কি? হিরণ্যকশিপু চিন্তা করলো, হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। এইদিকে এইদিকে এইদিকে, হোলি উৎসব কেন হলো? হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়ে একটা বর পেয়েছিল। ব্রহ্মা একটা শাড়ি দিয়েছিল, বলে হোলিকা এই শাড়ি পরে তুমি আগুনে প্রবেশ করলে তুমি পুড়বে না। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভাবলো যে প্রহ্লাদকে মারতে গেলে এই একটা উপায় আছে, হোলিকা ব্রহ্মার দেওয়া শাড়িটা পরে তুই আগুনে প্রবেশ কর, প্রহ্লাদকে নিয়ে, প্রহ্লাদ পুড়ে যাবে আর তুই বেরিয়ে যাবি। কিন্তু বাবা, ভালো জিনিস ভগবানের কাছে কৃপা করে যদি পান আর ভক্তের ওপরে যদি ব্যবহার করে দিন, তবে আপনার সর্বনাশ হয়। ব্রহ্মার ওই শাড়িটাকে পরে ভক্ত প্রহ্লাদকে যখন নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলো, তখন ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হলো না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এর থেকে কি শিখলেন? অশুভ শক্তি দূর হলো আর শুভ শক্তির আগমন হলো। এই জন্যে তখন থেকে নাম হলো হোলিকা দাহন, হোলি উৎসব। এমন এমন জায়গাতে আছে যেখানে দেখবেন ওই হোলিকার মূর্তি তৈরি করে তাকে পোড়ানো হয়। কেন? অশুভ শক্তিকে দূর করো, শুভ শক্তির আগমন করো। মায়েরা,
কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বলেছেন বসন্ত উৎসব, এটাকে বলেছে বসন্ত উৎসব। আর একটা কথা শুনে নিন, মহাপ্রভুর জন্ম হলো 1407 শতাব্দে দোল পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন। মহাপ্রভু এলেন কবে? এইদিকে কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু শুক্রবার শনিবার যাই হোক এসছিলেন সন্ধে 5:46। সবাই লক্ষ্য করবেন, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল সেই সময় কিন্তু আকাশে চন্দ্রগ্রহণ ছিল। ভক্তরা সেই সময় গঙ্গার তীরে কীর্তন গান করছিল। ছেলে জন্ম নিয়ে কাঁদতে শুরু করেছে, ভক্তরা গিয়ে হরিনামের তালি দিচ্ছে, আস্তে আস্তে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে যাচ্ছে। শুনবেন ভালো করে, মন দিয়ে শুনবেন। এইবার নিম গাছের নিচে জন্ম নিল বলে ছেলের নাম রাখলো নিমাই। তার নাম আবার বিশ্বম্ভর রাখলো। কে রাখলো? তার বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো বিশ্বম্ভর। ভক্তরা নাম রাখলেন শ্রী গৌরাঙ্গ। কেন মায়েরা? না কাঁচা সোনার মতো গায়ের রং, তাই নাম রাখলো শ্রী গৌরাঙ্গ। প্রথমবার বিয়ে হলো বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে 5 বছর সংসার করলো, তারপর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। তারপর দ্বিতীয় বিয়ে করলো কাকে? মা বিষ্ণুপ্রিয়ার কাছে। মারা গেল কে? জগন্নাথ মিশ্র। কার বাবা? নিমাইয়ের বাবা। যখন মারা গেল, মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব নিমাইয়ের ওপরে পড়ল। নিমাইকে সচিমাতা বলল তোর বাবার পিণ্ডটা দিয়াই। যখনই নিমাই গয়াতে গেল পিণ্ড দেওয়ার জন্যে, ওই সময় পরিচয় হলো ঈশ্বরপুরী নামে একজন বিখ্যাত গুরুদেবের সঙ্গে। তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন স্বয়ং মহাপ্রভু। চমকে যাবেন, ছোটবেলায় মহাপ্রভু মানে নিমাই ওই গঙ্গাতে যারা স্নান করতে যেত, স্নান করে উঠলে তাদের গায়ে ধুলো ছুঁড়ে দিত, তাদের গায়ে জল ছুঁড়ে দিত। মেয়েরা গঙ্গা স্নান করে গঙ্গাকে দেবে বলে ভোগ নিয়ে যেত, পারে রাখত। নিমাই সেগুলোকে খেয়ে পালিয়ে যেত। এত দুষ্ট নিমাই যখন ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র নিয়ে নিল, সেই দিন থেকে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতে পারল না। খালি কৃষ্ণ 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 বলে কাঁদে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। সংসার থেকে বেরিয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়াকে বিবাহের পর সন্ন্যাস নেবার জন্য। কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র নিলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই মহাপ্রভু আমাদের জন্য যা করলেন তাকে বাদ দিয়ে যদি আমরা অন্য ধর্মে যাই, এর চাইতে লজ্জার কি হয়? দোল পূর্ণিমার দিনে প্রভু জন্ম নিল, আমরা বাচ্চাদের জানাতে পারলাম না, কিন্তু যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো সেদিন বাড়ির মায়েরা বাজার থেকে কেক কিনে বাচ্চাদের খাওয়াতে লাগলো। কেন অন্য দলে যাবে না? কেন যাবে না? বাচ্চাদের জন্মদিন পালন করছেন, কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, দিব্যি বলছেন হ্যাপি বার্থডে টু ইউ ফুস। না না, কেন ওই দলে যাবে না? ওটা আমাদের বটে। জোরে বলবেন, ওটা আমাদের বটে কি? তাহলে যেটা আমাদের নয় সে তো বাচ্চাকে আপনারা তৈরি করে দিচ্ছেন, ভবিষ্যতে ওরা তো ওই দলেই যাবে। না কি বলছেন? বিচার করবেন, এখন দোষ দিয়ে লাভ নেই, আপনি তৈরি করে দিচ্ছেন। কেন? আমাদের বাচ্চাদের জন্মদিনে মায়েরা সবাই জানেন একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর কি জ্বালাবেন মা? ঘিয়ের প্রদীপ। একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়। আর যেমন ঘিয়ের প্রদীপ জল জল করে জ্বলছে, আমার ছেলে জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। তারা সনাতন ধর্ম এত সুন্দর শিক্ষা দিল, এটা আমাদের পছন্দ হলো না, আমরা অন্যদিকে যাচ্ছি। সত্যি তো যাওয়ার কথা, কারণ আমরা তো ঠেলে দিচ্ছি ওইদিকে। ওই জন্য বারবার বলবো, প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাই, অনেক বাচ্চা মেয়েরা তার বাবাকে বলে জন্মদিনে আমি কেক কাটবো না। বলে কোথায় শুনলি? প্রদীপ বাবুর কাছে। ওটা তো আমাদের নয়, খ্রিস্টানদের বটে, কেন করতে যাব? বাবা জন্মদিনে লোক খাওয়াবে, কোনো মাছ মাংস ডিম খাওয়ানো চলবে না, নিরামিষ খাওয়াতে হবে। বাবা চমকে গেল, ওইটুকু বাচ্চা মেয়ের চৈতন্য হয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শেখাবেন তবে শিখবে। মায়েরা, বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চারা আগে জলে নামতে চায় না, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। কেন?
বাচ্চাগুলো জানে মা যদি জলে নামে আমাদের কোনো বিপদ নাই। আপনারা ধর্মের পথে যদি না নামেন আপনার ছেলে মেয়েরা নামবে কি করে? তাই বারবার প্রত্যেকটি জননীদের কাছে, মায়েদের কাছে নিবেদন রইল, সন্তানকে ভালো তৈরি করতে গেলে, বিবেকবান তৈরি করতে গেলে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যদি মন দিয়ে শোনেন, আপনাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে একটা মহাপ্রভুর কথা শোনাবো। রাজি আছেন? হাত তুলে বলবেন। আস্তে। দক্ষিণ 24 পরগনার মাটি হচ্ছে তত্ত্বের মাটি। এখানে আমি যত জায়গায় গান করি প্রত্যেকটি জায়গাতে তত্ত্ব যত বলবেন মানুষ তত গ্রহণ করে, তাই তো? একটু শুনবেন। নিমাই মহাপ্রভু তিনি দেহ রেখেছিলেন কোথায় মায়েরা? জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন। যেটা বলুন হা না না। প্রশ্ন হবে বিষ্ণুপ্রিয়া তিনি কোথায় বিলীন হলেন? তাকাবেন তাকাবেন এইটি বলার জন্য। পেছনে যারা আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তির জন্যে পৃথিবীর ইতিহাসে তার নামটি সোনার অক্ষরে লেখা আছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো। বাবারে অন্য জায়গায় বলে, কিন্তু আপনার দিব্যি বলছেন, বলুন। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনে। শ্বশুর মশাই বসে আছে আর মেয়েটির স্বামীর নাম ধরে রাখছে, কি ধরে? এই তাপস। কি ডিজাইনের ডাক, লজ্জা পর্যন্ত করছে। ঠাকুমা যেন নাতিকে ডাকছে আর কি। না না, কত লজ্জা, শুনে রাখুন। এখনকার মেয়েরা দেবেন স্বামীর নাম ধরে রাখে শ্বশুর মশাই কাছে, শাশুড়ির কাছে। ও মায়েরা, আমার মা বেঁচে ছিলেন প্রায় 80 বছর। আসতে আমার কাকিমা বেঁচে আছেন এখনো 65 বছর। কিন্তু আমার মা জীবনে আমার বাবাকে কোনোদিন নাম করে ডাকে নাই। কি বলেছে? শুনছ গো প্রদীপের বাবা, দিদির নাম দুর্গা ছিল, শুনছ গো দুর্গার বাবা, শুনছ গো প্রদীপের বাবা। হ্যাঁ গো শুনছ। আপনাদের এখানে সব হ্যাঁ গো হ্যাঁ গোই বলে বোধ হয় নাকি? হ্যাঁ, আপনাদের ভালো। একটু শুনবেন। এইদিকে মায়েরা, স্বামীর নাম করে ওরা এখনো ডাকে না। যেমন আমার কাকিমা গুরুমন্ত্র নেয় নাই, আমাকে বললো প্রদীপ এক কাজ কর। বলে কি? তোর গুরুকে ডেকে একটু মন্ত্র নেবার ব্যবস্থা করে দে। বললাম ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি গুরু বাবাকে বললাম, বাবা আমার কাকিমাকে একটু মন্ত্র টন্ত্র দিয়ে চলে যাবে। আমি গানে চলে গেলাম, কাকিমাকে মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে বলেছে শোনো মা, হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করবে, তারপর গুরুমন্ত্র ভজন করবে। কেন না, হরে কৃষ্ণ হলো মহামন্ত্র, তারপর গুরুমন্ত্র। আগে মহামন্ত্র তারপর গুরুমন্ত্র। তো তাহলে তোমার কোনো অসুবিধা নেই? বলে না, কোনো অসুবিধা নেই। আমি কীর্তন করে বাড়ি গেছি আর বলছে বাবা সবই তো ভালো হলো রে, গুরুদেব নাম দিয়ে গেল কানে, ভালো লাগলো, কিন্তু এক জায়গায় গন্ড হয়ে গেল। বলে কি? বলেছে হরে কৃষ্ণ নামটা বলতে হবে, তারপর গুরুমন্ত্র ভজন করতে হবে। তুই তো জানিস হরে কৃষ্ণ নাম আমার বলা যাবে না। বলে কেন? আমি বলতে পারি না। কেন জানিস? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস না। কি বলছেন? তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। কাকার নাম কি? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কই বলুন কি? রাম। এখন বলছে তোর আমার কাকিমা কোনো অসুবিধা নাই, কাকুর নাম হলো রাম তো কোনো অসুবিধা নেই, তুই স্বামীর নাম রাম, ও তো ভালো কথা। বলছে তুই যতই কীর্তন কর লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন? বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করতে পারবো না, হলো কি না হলো তোমাকে তো বলতে হবে। বলছে না, আমি একটা বুদ্ধি করেছি, তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা রেখেছি, ফেলা ফেলাই হয়েছে বলে ফেলা রেখেছি। আজ থেকে আমি কি বলবো জানিস? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। কি কাণ্ড গো কাকিমা, তোমার ঘটে বুদ্ধি আছে বলা যাবে। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার সবাই লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, চৈতন্য চরিত গ্রন্থ, মাথায় কাপড় নেবেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের যখন বিয়ে হয়েছিল, নিমাই যখন সন্ন্যাস নিল তখন নিমাইয়ের বয়স হলো 24। জোরে বলুন হানা না, আস্তে। নিমাইয়ের বয়স ছিল 24, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। নিমাইয়ের বয়স কত? 24। ছোট কত? 10 বছরের ছোট বড়।
যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে সেদিন থেকে 14 বছরের মেয়ে, মানে আপনাদের এখানে ক্লাস 9-এ পড়ে যে মেয়েটা, সেই মেয়েটার নাম হচ্ছে, সেই মেয়েটার বয়স 14 বছর। বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে শুধু কি করে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা পারলেন না, বিষ্ণুপ্রিয়ার চরিত্র দেখুন। এসব শুনলে আপনাদের কৃষ্ণ তত্ত্ব জানা হবে, আপনাদের জীবন সুন্দর হবে। আপনারা মাঘ মাসের সময় বিছানা থেকে 7টা কম উঠতে পারেন না, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছর মেয়েটা ভোর 4টের সময় গঙ্গাতে গিয়ে স্নান করে ভিজে কাপড়ে ঘরে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, এই প্রিয়া তুই মরে যাবি যে রে? বলে কেন? কিছুই খাস না, খালি হরিনাম করিস? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে না কাঁদতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। কত দামি দামি কথা দেখুন। স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলে গেছে, আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। তুই কিছু খাবি না? খাই তো। আপনার দিনের মাথায় 3বার 4বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খায়। কখন? তাকাবেন, ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান নেয়, ধানটা খুঁটতে খুঁটতে চাল বের করে, আর হরিনাম করিতে চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই সন্ধ্যাবেলায়। এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না, ভোগে ভগবান পাওয়া যায় না। জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তবে ভগবানকে পাওয়া যায়। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন, ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না। নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা পাগলিনী, তোর স্ত্রী পাগলিনী, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজন যেন আমাকে দেখতে না আসে। কে বলুন? কে বলুন? কে? বাহ, খুশি আমি। সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ বাড়ি গিয়ে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। সচিমাতা ভালো করে বলছে বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া সেজে নে রে, আমার নিমাই এসেছে, দেখতে যাবি? নিত্যানন্দ আগলে বলল, সচিমা নিমাই সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মাটিতে পড়ে কাঁদছে, আর সচিমাতা চলে গেল নিমাই দেখতে। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে চোখের জলে ভেসে। মেয়েরা মেয়েদের শত্রু, ভালো করে শুনবেন, মেয়েরা মেয়েদের শত্রু, সুযোগ পেলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে দেরি করে না। প্রমাণ দেখুন, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? যেমন প্রশ্ন তেমন উত্তর। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া উত্তর দিল, কি বললে দিদি? আমি ভাগ্যহীনা? তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে, যারা শাস্ত্র পড়েন তারা জেনে নিন। আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। কোথায় বর্ণনা আছে? চৈতন্য চরিত গ্রন্থে। রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা যখন অঘোর ঘুমাচ্ছে, তখন দরজায় ধাক্কা দিচ্ছে কে? নিমাই। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া গো, ও কে? কে তুমি? আমি এসেছি।
তুমি? আমি গো তোমার, আমি তোমার, বুঝতে পেরেছি আমি। তুমি এসেছো, দরজা খুলবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া দরজা খুললো, তাকান আমার দিকে। দরজাটা খুলে মাথার কাপড়টা, নিমাই পেছনে, বিষ্ণুপ্রিয়ার মাথার কাপড়টা এরকম করে নিয়েছে। প্রিয়া, মাথায় কাপড় নিয়ে আমার পেছন করে দাঁড়ালে কেন? আমায় একবার দেখবে না? না। অভিমান হলো না? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, কোন স্ত্রী তার স্বামীর মুখের দিকে একবার চাই না? তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও। বিষ্ণুপ্রিয়া বলল, আমার তো তাকাতে ইচ্ছা হয়, কিন্তু তোমার দিকে তাকাতে পারি না। কেন জানো? শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বিষ্ণুপ্রিয়া নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে হয়, তার পতি যে গোবিন্দের চরণ পায়। নারী যদি নারীর মতো হয় মা, ভগবান পাই তার স্বামী। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। রামী ছিল চিন্তামণি, আর নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, পরমহংসদেব তৈরি করে দিয়েছিল। আপনার নারীর মতো নারী হলে আপনার স্বামী অনেক উপরে উঠতে পারে। প্রমাণ দেখুন। নিমাই বলে উঠল, প্রিয়া, আমি জানি আমি চলে যাব, কিছু জানার আছে। শুধু একটা কথা জানবো, যে তোমায় ডাকে, যে তোমার নাম করে, তার এত কষ্ট হয় কেন? এতজন কীর্তন শুনছেন, খুব একটা ভাইটাল প্রশ্নের উত্তর শুনে নিন। ফোনের মাধ্যমে প্রায় জন আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু, যে হরিনাম করছে তার ঘর ফুটে জল পড়ছে, যে হরিনাম করছে তার বাড়িতে অসুখ বেসুখ লেগেই আছে, কিন্তু যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জামার কলার ধরে টাকা আদায় করে নিচ্ছে রাস্তাতে, ওদের কিছু হচ্ছে না কেন? ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের কিছু হয় না কেন? আমি তাদেরকে একটা উত্তর দিই, ভগবান জন্মের পর প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যেদিন তোমার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আর যারা হরিনাম করো, ভগবানের নাম করো, যাদের কষ্ট হয়, জেনে রাখো, তোমাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, চোখের জলে ভেসে পরমানন্দ গোবিন্দের চরণে লাভ করতে পারবে। মায়েরা, ভক্ত চোখের জলে ভাসে, কিন্তু ভগবান যে চোখের জল বড় ভালোবাসে। নিমাই বলে উঠলো, যে ভগবানকে ডাকে, ভগবান তাকে ধাক্কা মারে কেন জানো? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। প্রিয়া, আমি চলে যাব, যাবার আগে আমার কাছে কিছু চাইবে না? না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রী কিছু চাই না? আমি চাইব না, আমি চাইব। 14 বছরের মেয়েটার ত্যাগ দেখুন। এতদিন পরে স্বামী এসছে, প্রশ্ন করছে, বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চা পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলছে না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার দেবে প্রভু, তবে দাও, তোমার ওই খরম যুগল আমায় দাও। আমি নবদ্বীপে তোমার মন্দিরে বসে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে যাব। মহাপ্রভু বিলীন হয়ে গেছিলেন বাবা। মহাপ্রভু যেমন বিলীন হয়ে গেছে জগন্নাথ মন্দিরে, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু মন্দিরে বিলীন হয়ে গেছিলেন নাম করতে করতে। জানবেন সবাইকে, মানবেন একজনকে, তাকাবেন, জানবেন সব দেবদেবীকে। এখানে যে এখানে দেবদেবী আছে সবাইকে জানবেন, মানবেন কাকে? জানবেন সবাইকে, মানবেন কাকে? একজনকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ।
বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে আর দিতে হয় না। বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকেও দেওয়া হয়ে যায়। এই জন্য ভগবানের চরণে প্রণাম দিলে অন্য দেবতাকে প্রণাম দেওয়ার দরকার হয় না, প্রণাম আপনা আপনি অন্য দেবতার কাছে চলে যায়। খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। আমার কাছে প্রশ্ন ছিল অনেক, আজকে বাসাতে যেখানে ছিলাম বহু প্রশ্ন ছিল, উত্তর দেবার জন্য আমি আছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। এই যে আজকে কিন্তু শিবরাত্রি নয়, গতকালকে শৈব মতে হয়েছে, আর আজকে কিন্তু বৈষ্ণব মতে হচ্ছে। মায়েরা, আজকে কারা কারা শিবরাত্রি পালন করেছেন হাত তুলুন। আজকে কারা করেছেন? কেউ করেন নাই? গতকাল কারা কারা করেছিলেন হাত তুলুন। গতকাল আপনাদের এখানে কেউ করে না নাকি? সব খেতেই ব্যস্ত নাকি? বাবারে দাদা, কি করে করব, খালি পেটে থাকতেই পারি না, কি যন্ত্রণা পেটের, আপনি কি করে বুঝবেন? এইদিকে তাকাবেন। করেন তো শিবরাত্রি না কি বলছেন? একটা হাত তো তুলবেন। গতকাল কারা কারা করেছিলেন শিবরাত্রি ব্রত? হাত তুলুন। কারা কারা করেছিলেন? বেশ বেশ বেশ। আচ্ছা, কারা কারা আজকে করেছেন হাত তুলুন। আর কারা করেন নাই তারা হাত তুলুন। যাক, খুশি খুশি। আর দু চারজন দেখবেন, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। কে কে করেছেন হাত তুলুন। কে কে করেন নাই হাত তুলুন। মানে সেই ভোটের সময় দেখেছেন না, কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় ঈশ্বর ছাড়া কেউ জানে না, সেরকম খালি এইরকম আর এরকম করছে। না না, তাকাবেন। শিবরাত্রি ব্রতের কথা যখন এলো, তখন একটা কথা বলে রাখি, হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না। ভারতবর্ষে যত বড় বড় কৃষ্ণ মন্দির আছে তাকাবেন, প্রত্যেকটা মন্দিরের পাশে বাবা ভোলার মন্দির আছে। কেন? হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না। বাবা ভোলা হলেন পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব বাবা ভোলা। ভাগবত বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু। মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আজকে শিবরাত্রি পালন করেছেন যারা, গতকাল যারা করেছেন, আর যারা করেন নাই পরবর্তীতে করবেন, তাদের জন্য বলে রাখি, মায়েরা, পুরুষ মানুষ তো টাকার জন্যে পাগলের মতো ঘুরে বেড়ায়, ঘরের লক্ষ্মী তো আপনারা। আপনারা যদি আচার বিচার নিয়ম পালন কিছু করবেন না, স্বামীর সন্তানের মঙ্গল হবে কি করে? কি ভাবছেন যে স্বামী রোজগার করছে, আপনি কর্ম করছেন, খেলেন, টিভি দেখলেন, ঘুমালেন, এটা কি আমাদের জীবন? না, এটা আমাদের জীবন নয়। কেন? এই দিকে তাকাবেন। যদি মেলা বসেছে কোথাও, বাচ্চা বলছে বাবাকে আমি মেলাতে যাব, বাবা বলছে মেলার ভিড়ে হারিয়ে যাবি, বলে বাবা তোমার আঙুল ধরে যাব। ছেলেকে আঙুল ধরে বাবা মেলাতে ঢুকিয়ে দিল, বলল মেলা দেখা শেষ হলে আমাকে ডাকবি, আমি তোকে আবার আঙুল ধরে নিয়ে যাব। আপনাদেরকে ভগবান সংসার মেলায় আঙুল ধরে পৌঁছে দিয়েছে, কিন্তু যদি ভগবানকে স্মরণ না করেন, আঙুল ধরে আর নিয়ে যাবার চান্স থাকবে না। এই জন্য সংসারে ভগবান পাঠিয়ে দিয়েছে শুধু কর্ম করা, খাওয়া, ঘুমানো, এটার জন্যে নয়। আপনার কর্তব্য আছে কেন? ভগবানকে কিছু দেবার জন্যে। তাকাবেন আপনারা, একটা বাচ্চা জন্ম নিয়ে কি খাবে এ কথা কেউ ভেবেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হরলিক্স, ল্যাকটোজেন, নেস্ট্রোজেন বাচ্চা জন্মের পর এনেছেন? আনেন নাই। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুগ্ধটা গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা টক নয় যাতে বাচ্চাটার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা কি হবে, জিভ পুড়ে যাবে, মিষ্টি নয় সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, আমাদের জন্যে তিনি এত কিছু করলেন, আমরা তার জন্যে কি করলাম? প্রশ্ন যদি কারো কাছে আসে তবে আপনি মানুষ হলেন, আরে প্রশ্ন যদি না জাগে আপনি মানুষ হলেন কিন্তু মনুষ্যত্বের বিকাশ হলো না। তাই বারবার বলবো, কীর্তন শোনা মানে জাগ্রত করা, আপনাদের জাগিয়ে দেওয়া। যে ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেওয়া। ঘুমিও না, জাগো, ওঠো, ভগবানের নাম করো, দেখো তোমার জীবন শান্তিতে পরিপূর্ণ হবে। মায়েরা তাকাবেন,
আমাদের ওখানে 85 বছরের বৈষ্ণবগুলো নিরামিষ খায়, সাইকেলে চেপে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আর যারা আমিষ খাচ্ছে তারা 45 বছরে, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? হাই সুগার, প্রেসার, থাইরয়েড, মানে কি নাই, মানে কি নাই, যা টেস্ট করাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, কি নাই। কেন বলুন তো? এত এত খেয়েছে তো বাড়বে না? হ্যাঁ হ্যাঁ, ট্রেনে যাচ্ছে, আমরা ট্রেনে আসামে গান করতে যাচ্ছি, তো 2-4 জনকে দেখতে পাচ্ছি, আমি খুব হাসি মনে মনে। দেখবেন আসে ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চপ দাও, ছটপটি দাও, মানে কোনোটাতে না নাই আর কি। ওর বেরোবে না থেকে আপনার বেরোবে না, কি বলছেন? না, বিচার করবেন, কথাগুলো জাগিয়ে দিতে হবে। এ হচ্ছে শরীর, একে নিয়মে রাখবেন তো ঠিক থাকবে, আর অনিয়মে রাখলে এ কিন্তু মানবে না, আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। আপনার রোগ হবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, রোগের যন্ত্রণার ভাগ বাড়ির লোক নিতে পারবে না। চিকিৎসা করাতে পারে, তোমার যন্ত্রণার ভাগ কেউ নিতে পারবে না। তাই বারবার বলবো, ভগবানের নাম করুন। যদি আপনার 35 পেরিয়ে গেছে, আমি বলবো এবার থেমে যান। ডাক্তারও বলছে এবার আইনে আসুন, নিয়মে আসুন, তবে আপনি মৃত্যুর কাছে যেতে দেরি করবেন। আর যদি আইনে না আসেন, তাহলে মৃত্যু আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, একটা একটা করে শিবরাত্রি পালন আগামীবার আপনারা করবেন। আমার এখানে আপনাদের হাত তুলে কথা দিয়ে যেতে হবে সবাইকে। আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন। বাবা পঞ্চানন এখানে আছেন, আপনারা সবাই হাত তুলে দেখান কারা কারা আগামীতে শিবরাত্রি ব্রত পালন করবেন। হাত তুলুন, ভয় নেই, ভয় নেই, অত লজ্জার কোনো ব্যাপার নেই, ভয় নেই। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত করবে না। আশ্চর্য কঠিন পার্টি আমি এখানে দেখলাম, অন্য জায়গায় তাও লাজের মাথায় কোনো কোনো হাত তোলে, আর এখানে একবারে গ্যাঁট হয়ে বসে আছে, বলে কে শিবরাত্রি করে। আপনি বলে যান, তারপর দেখুন কি হয়। জোরে বলুন রাধা রানী কি জয়। দেবাতে ঠিক আছে, শ্যাম সুন্দর কি। আসলে তা নয়, কিছু মনে করবেন না। একটা ছোট্ট কথা বলি, আমাদের ওখানে কীর্তন হচ্ছে, শাশুড়ি বৌমা কীর্তন শুনছে, হঠাৎ বৌমা বলছে, কীর্তনিয়া বলছে, বাবা বাড়িতে কোনো পশু এলে না তাকে খেতে দিতে হয়। পশু যদি বাড়ি থেকে ঢুকে যায়, কোনো পশু, তাকে খেতে দিতে হয়। তো বৌমা খুব মন দিয়ে শুনেছে, আর শাশুড়ি খালি ঝুমছে। এবার কীর্তন শুনে বাড়ি গেছে। পরের দিন সকালবেলায় বাড়িতে গম মিলেছে, গম উঠোনে। পরের বাড়ির একটা গাভী এসে, মানে গাই এসে দিব্যি গমগুলো খাচ্ছে, আর বউটা বলছে, খা খা খা, তুই খা, আরো খা, দেবো আরো খা। এখন বারবার বলছে খা খা খা। তখন শাশুড়ি বলছে, কি করছো তুমি? বলে কেন? কাল কীর্তনে বললো না? কি বললো? যে পরের বাড়ির পশু এলে তাকে খেতে দিতে হয়। বলে এ তুমি কি শুনছো? এগুলো কি কাণ্ড করছো তুমি? যেখানে কীর্তন শুনবে ওখানে ধুলোর ওপরে বসো, ওইখানে ধুলো ওইখানে ঝেড়ে দিয়ে চলে আসবে, ঘরকে নিয়ে আসবে না। এ আপনাদের সেরকম হয়ে গেছে। যেটা বলুন রাধা রানী কি। না না, শিবরাত্রি ব্রত যারা করে তাদের জন্য বলে রাখি, যারা করবেন আগামীতে, আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব, করবেন। শিবরাত্রি ব্রত করলে সকালবেলায় 4টে শিবলিঙ্গ তৈরি করতে হয়। কিসের মায়েরা? মাটির। এই 4টে শিবলিঙ্গকে 4 প্রহরে পুজো করবেন। কি কি? সবাই 4 প্রহরে প্রথমে স্নান করাবেন দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে স্নান করাবেন দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। তাকাবেন আমার দিকে। এবার মায়েরা শিবলিঙ্গে জল ঢালতে যান। বাবা পঞ্চাননের পুজো করছেন। পঞ্চানন মানে 5টা, যেটা বলুন মাথা। তো বাবা শিবলিঙ্গ রূপে পুজো হচ্ছে। একটু পরে বুঝিয়ে দেবো বাবা কেন শিবলিঙ্গ রূপে পূজিত হয়। অন্য দেবতার মূর্তি পুজো হয়, কিন্তু দেখবেন শিবলিঙ্গ বেশি পুজো হয়। কেন হয় একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেবো। লক্ষ্য করবেন, শিবলিঙ্গে পাতা কটা দেবেন? বেল পাতা। শিব পুরাণ পরিষ্কার করে বলেছে, বেল পাতা যদি আপনার না থাকে, ছেঁড়া ফাটা থাকে, তাও বাবাকে দিতে পারেন। কেন? বাবা যে অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার বাড়ির সামনে বেল পাতা প্রচুর থাকে, আপনি 11টা পাতা দেবেন, কারণ বাবার আরেক নাম রুদ্রদেব। মায়েরা আবার সংস্কৃত ভাষায় রুদ্র মানে হচ্ছে 11, ওই জন্য 11টি বেলপাতা দেবেন, কিন্তু বেলপাতার ডাঁটাটা ভেঙে দেবেন। বেলপাতার কোন দিকটা শিবলিঙ্গে দেবেন? কঠোর দিকটা না পিচ্ছিল দিকটা? বেলপাতার পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন। কঠোর দিকটা দিলে বাবা খুশি হয় না, কষ্ট পায়। এবার বলে যাই মায়েরা, দুধ ঘি দই আপনারা বাবা শিবলিঙ্গে ঢালছেন,
কিন্তু কি দিয়ে কোন কোন পাত্রে ঢালবেন? যদি তামার পাত্রে দিয়েছেন তাহলে বিষ হয়ে গেল, আপনার জন্য তামার পাত্র বিষ। যদি আপনি দুধ ঘি দই দেন, কিন্তু তামার পাত্রে বাবাকে জল দেওয়া যায়, আপনি তামার পাত্রে জল খান, আপনার উপকার আছে। যদি পিতলের পাত্রে দেন তো খুব ভালো, যদি না পারেন তাহলে সব চাইতে ভালো হয় আপনার সিলভার মানে রূপোর। তো রূপোর কজন দিতে পারে? শেষে পণ্ডিত বিচার করে বললেন এক কাজ করো, বলে কি, তোমরা মাটির ভাঁড় তৈরি করে দুধ ঘি দই জল বাবাকে দাও, বাবা আরো খুশি হয়ে যায়। তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো, এইদিকে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবের মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? এই তত্ত্বটি খুব দারুণ তত্ত্ব, আপনাদের জানার বিষয় আছে। অনেক অন্য ধর্মের মানুষ আমাদের ঠাট্টা করে বলে শিবলিঙ্গ পুজো হয় কেন আপনাদের? শুধু অন্য ধর্মের না, আমাদের হিন্দু ধর্মের লোক অনেকেই প্রশ্ন করে শিবলিঙ্গ পুজো কি জন্য করেন? শিব বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করছেন কেন? কি তত্ত্ব আছে শুনে নিন। যারা জানে না, যারা বোঝে না, তাদেরকে বোঝানো যাবে না, আপনারা শুনে নিন। বলছে সতী যখন দেহত্যাগ করেছিল, জোরে বলবেন, বাবা ভোলা তাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল না কাঁধে করে নিয়ে যাচ্ছিল? জোরে বলুন, কোন দিকে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে না মাথায় করে? জোরে বলুন, কাঁধে করে। বেশ, এই তো পেছনে অনেক ভক্ত আছে, কাঁধে করে। আচ্ছা এবার বলুন, সতীকে যখন নিয়ে যাচ্ছিল, ভারতবর্ষের 51 জায়গায় সতীর শরীরের 51 অংশ পড়েছিল। যেমন আমি বীরভূমে বাস করি, তারাপীঠ মন্দিরে আপনারা যান, মা দুর্গার মানে মা সতীর তারাটা পড়েছিল, তারাপীঠ নাম হয়েছিল। এইবার লক্ষ্য করুন মায়েরা, যখন শিব ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে পাগলের মতো ছুটছে, ভোলানাথের কাপড় খুলে গিয়েছিল। ভোলানাথের নাম হয়েছিল দিগম্বর, কাপড় খুলে গেল মানে দিগম্বর নাম হয়ে গেল। তখন লক্ষ্য করুন, মুনি ঋষিদের পত্নীরা খুব আকৃষ্টভাবে ভক্তি ভরে দেখছিল শিবকে, একবারে মুগ্ধ হয়ে। মুনি ঋষিরা চিৎকার করে বলল, মহাদেব তুমি সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, সে তো ভালো, কিন্তু তোমার শরীর থেকে কাপড়টা পড়ে গেছে, তুমি উলঙ্গ হয়ে গেছো, তুমি দিগম্বর হয়ে গেছো, আমাদের স্ত্রীরা তোমার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়বে। বাবা শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। তাকাবেন, পড়ল। কোথায় স্থাপন করবে? আমি আসামে গিয়েছিলাম, প্রচুর গান করি আসামে, তো আপনারা সবাই লক্ষ্য করুন, আসামে একটা মন্দির আছে, সবাই জানেন, মা কামাখ্যা মায়ের মন্দির। ওখানে মায়ের কি পড়েছিল? মায়ের জনিটা পড়েছিল। ওই জনির মধ্যে শিবলিঙ্গ স্থাপন করে শিবলিঙ্গের পুজো হয়। যেখানে দেখবেন মায়েরা জনির মধ্যে শিবলিঙ্গ থাকে, শিব দুর্গাকে একসঙ্গে পুজো করা হয়। আর একালিঙ্গ পুজো করলে ওটা শুধু শিবকে পুজো করা হয়। এই জন্য বলে রাখি, সোমবার দিন মানে কালকে বাবার যে শিবরাত্রি গেছে, রাত্রিবেলায় কিছু মনে করবেন না, সেই দিন বাবার বিয়ে না বাবার জন্ম? কোনটা? জোরে বলুন, বিয়ে। তাহলে ভোজ খেয়ে যেতে হবে। তাহলে বিয়ে মায়েরা সবাই লক্ষ্য করুন। তো বাবার বিয়েতে একটা কথা শুনে রাখুন, সোমবার দিন আপনারা বেলপাতা তুলতে পাবেন না, আগের দিন তুলে রাখবেন, ভিজিয়ে পরের দিন দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? মন্দির পরিক্রমা 4 বার করবেন, ভগবানের মন্দির 4 বার, দেবতার মন্দির 3 বার, কিন্তু শিবলিঙ্গ হাফ বার। তাকিয়ে নিন, যদি এটা শিবলিঙ্গ হয়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলেই কিন্তু আপনার পূর্ণ হয়ে গেল। হাফ বার মানে অর্ধেকবার আপনাকে যেতে হবে। কীর্তন চলাকালীন প্রত্যেকটি ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ গল্প করবেন না। যদি কেউ গল্প করেন, যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন। কীর্তন শুনতে এলেন মানে কি নিয়ে যাবেন বাড়ি? আপনি পুণ্য সঞ্চয় করে যাবেন। কিন্তু যদি কেউ আপনার পাশে কথা বলে, আপনি যদি শোনেন, তাহলে আপনি পুণ্যের বদলে উল্টোটা মানে পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। তাই যাতে আপনারা পুণ্য সঞ্চয় করতে পারেন, তার জন্য কীর্তন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মণ্ডলী।
এই কেশবনগরের সুন্দর হরিবাসর আপনাদের ভক্তের পদধূলিতে বৃন্দাবন নবদ্বীপে পরিণত হয়েছে। আপনারা প্রতি বছর যেমন ভিড় করে আসেন, প্রতি বছর আসবেন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবেন। সনাতন ধর্মের মধ্যে যা অবস্থা ঢুকেছে তাতে সনাতন ধর্ম কোন জায়গায় যাবে হিসাব হচ্ছে না। কারণ এখন থেকে তো মানুষ টাকার লোভে, অনেক কিছুর লোভে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। ওদেরকে বলবেন নিজের বাবাকে যেন বাবা না বলে, পরের বাবাকে বাবা বলতে বলবেন। মা কাকিমারা সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে শিখিয়েছিল, তুলসী মন্দিরে জল দিতে শিখিয়েছিল। ওদেরকে বলবেন মা কাকিমার আচারগুলো ভুলে গিয়ে তোরা অন্যায় করতে যাচ্ছিস। আমার তো মনে হয় এরকম করা উচিত, যারা হিন্দু ধর্ম সনাতন ধর্ম থেকে ওই ধর্মে চলে যাচ্ছে তাদের বাড়িতে কোনো বিপদ হলে আপনারা কেউ যাবেন না। এক নম্বর, তাদের বাড়িতে ভোজ হলে আপনারা কেউ যাবেন না, কারণ এগুলো সনাতন ধর্মের কুলাঙ্গার। একবারে যেমন বাবার অবাধ্য সন্তান কুলাঙ্গার হয়, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, এরকম কিছু কুলাঙ্গার আছে যারা দেখবেন এই ধর্মটাকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। এদেরকে শিখিয়ে দেবেন যে তোমার মা কাকিমা সন্ধ্যা প্রদীপ দিয়েছে, হরিনাম করেছে, তুমি ওই ধর্মটাকে গ্রহণ করে মা কাকিমাকে অপমান করছো। তাই বারবার নিবেদন রইল আপনাদের কাছে, ছেলে মেয়েকে কি শিক্ষা দেবেন আপনারা? সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সে ধনকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তিনি যেচে সেজে কলির জীবের দ্বারে হরিনাম দিলেন, এত পরিশ্রম করে নিজের সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে, তাকে তো স্মরণ করা আমাদের দরকার আছে। সে গৌরাঙ্গ মহাপ্রভু কি? জোরে, গৌরাঙ্গ মহাপ্রভু কি? না না, একটু জোরে বলবেন। গৌরাঙ্গ মহাপ্রভু কি? চৈতন্য মহাপ্রভু কি? শ্যাম সুন্দর কি? রাধা রানী কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গরম লাগছে কি? বেশ বেশ বেশ, আসলে কিছু মনে করবেন না, আস্তে 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 জানি। তাই সকাল একবার জোরে উলুধ্বনিতে নিতাই গৌর হরি হরি বল। বেশ, আসলে আপনাদের এই কেশবনগরের মাটি, দক্ষিণ চব্বিশ আমি যত গান করেছি, আস্তে আস্তে প্রতিটি জায়গায় দুবারের বেশি তিনবার আমি যাই নাই, কারণ চাপ আছে আমার। ইতিমধ্যেই প্রচুর লোক নাম লিখে রেখেছে পরবর্তী বছরের জন্য, তারা পাচ্ছে না। তো এখানকার কমিটির ভালোবাসার টানে আর এদের হয়ে যে সাগর আছে তার ঢেউয়ের টানে পাগল করে দিচ্ছে, তাই মাঝে মাঝে আসতে হচ্ছে। তবে উনি কথা দিয়েছেন এবছর বলার পর আর 5 বছর আপনাকে কিছু বলবো না, এতে আমি শান্তি পেলাম। আবার পাশাপাশি কোথাও আসবো, আপনারা যাবেন। সবাই মিলে বলুন রাধা রানী কি? জয়টা কিন্তু একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? বেড়েছে কিন্তু, এত জোরে বলবেন যেন দোলনঘাটা পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, প্রেমের ঠাকুর মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা কোনো, রাধা প্রেমে গড়া তনু। আজ রাধা প্রেমে গোরা
গোরা তন অন্তরে শ্যামরায় রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই আজ রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরায় আজ শিগো রাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীও আজ গো রাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। একটা একটা করে শুনবেন। সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আমি আছি, শুনবেন মন দিয়ে। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলবেন, জোরে বলুন। আচ্ছা, জগন্নাথের চোখে পলক আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণের আর একটা রূপ জগন্নাথ, কিন্তু কৃষ্ণর চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল। কেন গোল হলো মা? তাকাবেন। কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার সমান। তিনি জগতের নাথ। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, বড়লোক গেলেও যা, গরিব গেলেও তা। এই জন্য জগন্নাথের আরেক নাম কি? জগন্নাথ, মানে চোখ দুটো গোল। এই দিকে তাকাবেন। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিয়ে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন মায়েরা? অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি, অধমে পতিত জীবের দাঁড়ি ধারে গিয়া অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি আজি অধম পতিত জীবি দারে দারে গিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। হায় হায় মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাজিয়া ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। উজাজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওগো যারে দেখি তারে বলি দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। উজাজে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনি আলো বল গৌর হরি হরি। হায় হায় আমারই কিনি এলো বলে গৌরে হরি ও যে আমারে কিনি আলো বল গৌর হরি। উজাজি আমার এক নিয়া লগ বল গৌর করে কে কি নিবি রে, কে কি নিবি রে কে কি নিবি রে, তোরা কে কে নিবি রে বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে, দেখাইব কে কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি। উজাজে বিনামূল্যে বেকাইব কে কে নিবি রে যা চাইবি তাই পাবি কে কি নিবি রে। আজ যাচাই বিদায় ভাবি ধর্ম অর্থ কামে তোর মত, যাচাই বিদায় আজ ভাবি ধর্ম তো কাম তোর যাচাই বিদায় আজ ভাবি ধর্ম তো কাম তোর যাচাই বিদায় আজ ভাবি ধর্ম তো কাম তোর যাচাই বিদায় আজ ভাবি ধর্ম তো কাম কে কে নিবি রে বলে আমারই কিনি এলো বলে গৌরে হরি উজাজে আমার কি নিয়া লগ বল গৌর হরি চলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এসেছেন মানে কিছু জানতে। হ্যাঁ তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? শোনো জীব, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বেখোজ আছি চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বিচের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। ওগো নামের মধ্যে নামে আছে কিতাবটি আঁকা ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। উজাজি নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা আজি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। উজাজে যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, হায় হায় নামের সহিত আছে আপন সে হরি ও যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। উজাজি নামের সহিত আছে না আপনি শ্রী হরি এরা এই দেখুন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, হ্যাঁ? এক কৃষ্ণের নামে দেখো যত পাপ হরে কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। যে কৃষ্ণ নামে দেখো যত পাপে ঘরে যে পাপীর সাধ্য নাই তব
তত পাপে করে ওগো পাপীর সাধ্য নয় তত পাপে করে পাপীর সাধ্য নাই তত পাপে করে ওটা যে পাপীর সাধনায় তত পাপ করে। শুধু গান শুনলে হবে না, গানের কথাগুলো বুঝতে হবে। আমি যে বললাম ভুল বললাম না ঠিক বললাম? আমি বললাম এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে মায়েরা একজন 1000টা লোককে মার্ডার করলো, একবার হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে? এই যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে একটা মানুষের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। যদি তাই হয় তাহলে মার্ডার করে দিলেন, 10-12টা নিয়ে হরিবল বলে দিলে উদ্ধার হয়ে গেলেন? না না, এরপরে লিখেছে হেন কৃষ্ণ নামে যদি লইব ওগো হেন কৃষ্ণ নামে যদি লও বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার ওটা যে হেন কৃষ্ণ নামে যদি লো বহুবার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার ওগো দেখিতে না হয় তোমার প্রেমেরও ব্যস্ত ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার ওটা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এরা হরিনাম শুনতে শুনতে কারো মনে যদি আনন্দ না হয় তাহলে বুঝবেন এখনো তার মধ্যে পাপ আছে। থার্মোমিটারে জ্বর দেখা যায়, হরিনামে বোঝা যায়। যদি কেউ খুব আনন্দ করছে, হাততালি দিচ্ছে, তাকাচ্ছে ভক্তি করে, তাহলে বুঝবো তার পাপ নয়। আর 2-4 জন যদি মনে করে কেন যে মাঝে বসলাম, তার মানে বুঝবেন তার কিন্তু এখনো পাপ বর্তমান আছে। কি বলছে? হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার ওটা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর ওগো জানিও সে সেই দেখে অপরাধী প্রচুর জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর ওটা যে জানিয়েছে সেই দেখে অপরাধে প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর ও যে কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর ওটা যে কৃষ্ণলতা বীজ তাদের না হয় ও মায়েরা একটু উত্তর দেবেন, একটু উত্তর দেবেন। জ্বর হলে জীব হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে? 2-4 জন বললো তেতো লাগে, বাকি সব বললাম জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে। সব বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। তাহলে হ্যাঁ হ্যাঁ করছেন যে? আমি যখন বললাম জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে জীব কেমন লাগে? তেতো। কিন্তু একবার চিনি খেলে তেতো যায়? জোরে বলুন। তাহলে কি করতে হবে? বারবার খেতে হবে। মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না তাদের জন্য বারে বারে বলিবে বারে বারে বলিবে বারে বলিবে বারে বারে বলিবে বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে। তোমরা বারে বারে শুনবে বারে বারে বলিবে। কত সুন্দর কথা বললো। যাদের হরিনাম ভালো লাগে না কোনো অসুবিধা নেই, একবারে ভালো লাগছে না, কি করবেন? বারে বারে বলিবে হরিবল, বারে বারে বলিবে, ওটা যে বারে বারে বলিবে বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে। বারে বারে শুনবে বারে বারে বলিবে। মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, ওই যে মধুমাখা হরিনামে বারে বারে বলিবে। মধুমাখা হরিনামে বারে বারে বলিবে। ওটা যে মধুমাখা করে নামে সদানাখা হরিনাম, আজ মধুমাখা হরিনাম সদানাখা হরিনাম, সদামাখা হরিনাম মধুমাখা করে আজ নাম মধুমাখা আজ হরিনাম সদামাখা করে নাম আজ মধুমাখা হরিনাম। মধুমাখা করে নাম বারে বারে বলিবে ওগো দেখিতে না হয় তোমার প্রেমেরও ওটা ব্যস্ত যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জোরে বলুন মহাপ্রভু কি? একটু জোরে হবে। মহাপ্রভু কি? বাহ, মহাপ্রভু কি? বেশিবার বলি, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? সবাই মিলে হাত তুলে গান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। বলুন ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। একবারে মহাপ্রভু হাত তুলে গাইতে, আপনারা হাত তুলে গান, হাত তুলে একসঙ্গে। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। দেখি কার কার আছে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আমি আরো সুন্দর চাইছি, আরো সুন্দর। মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন। দেখেছেন? হাত নিচে থাকে না উপরে থাকে? তাহলে বলুন তো মায়েরা, একজন ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলো তুমি হাতটা তুলে আছো কেন? বলে হাতে তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলো এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যে আসবে তে তুলবে না। তার মানে কি? তোদের পরের জন্মে যে আসবে সে হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছে।
তাহলে মহাপ্রভু যদি সারা জীবন হাত তুলে থাকতে পারে, আপনারা মহাপ্রভু জন্য 5 মিনিট তুলতে পারবেন না? সবাই তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। উলধ্বনি উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ যাজে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গীর নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সবাই উলধ্বনি। যে জন গো রঙ্গ ভজে সে গো যাবর প্রাণ রে। আজ যে জনা গৌরাঙ্গ ভজে ভক্তি করে। সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গো রঙ্গ ভজে সে গো যাবর প্রাণ রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। এই গানটা আবার গাইবেন সবাই মিলে। মহাপ্রভু সকালবেলায় সচিমাতার কাছে আসতো কিভাবে? প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচের জগের মাঝে গৌরী চাঁদ নাচিয়াবে রাই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচিন আকিনার মাঝে আই রে। সননী গো সচি মাতা গৌরের প্রেমে দাতা। জগরিল সচি মাতা গৌরের প্রেম দাতা। সননী গো সচি মাতা গৌরের প্রেমে দাতা। গোমগ সচি মাতা গৌরের প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিনাই। হরি হরি বল। শোননি গো সচি মাতা গৌরের প্রেম দাতা। ঘরে ঘরে হরি নামে লাই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই। প্রভাত সময়ে সচিন আকিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়াই রে। রাতুল চরণে সোনার নূপুর রুঝুনু রুনু ঝুনু বাজে রে। আজ রাতুল চরণে সোনার নপুর রন ঝন বাজে। রাতুল চরণে সোনার নূপুর রুনু ঝুনু বাজে রে। আজ রাতুল চরণে সোনার নপুর রুন জন জন বাজে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ জপ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ধনি উলধ্বনি। লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। বিষ্ণুপ্রিয়া দেবী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। সবার কাছে নিবেদন রইল, আজকে লীলা শুরু করবার আগে সবাই একবার করজোরে বসুন, সবাই মিলে প্রার্থনা করব একসঙ্গে। তুমি নির্মল করো, সবাই একসঙ্গে বসে সবাই প্রার্থনা করুন একসঙ্গে। সবাই সবাই করজোরে মাথায় কাপড় নিয়ে সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন।
আপনাদের হৃদয় মন সব ভালো হোক, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক। সবাই তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মর্ম মোছায়। উলধ্বনি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে। মলিন সবাই মাথা নিচু করে ভগবানকে স্মরণ করুন, সবাই প্রভুকে স্মরণ করুন। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। হরি ও বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। এটি কবি রজনীকান্ত সেন লিখেছেন। গানের মানে কি? তুমি নির্মল করো মঙ্গল করো তোমার মলিন মর্ম মোছায় আমার। মানে তার মানে কি? তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে প্রভু সব দূর করে দাও। কত সুন্দর গানটা লিখেছে। আপনারা সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে বসে বসে এই জায়গাতে, আপনাদের মনের ভেতরে সমস্ত ময়লা দূর হয়ে যাবে। একজন ভক্ত এই গানটা ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে, হ্যাঁ রে, ভক্ত যদি বিপদে পড়ে তবে ভগবানের কাছে আসে, বিপদে না পড়লে তো আসে না। মায়েরা যখন বাড়িতে জল থাকে তখন কেউ চাপা কলে যায়, জল শেষ হলে চাপা কলে যায়। শরীরে যখন ক্ষমতা থাকে ভগবানকে কেউ ডাকতে যায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানকে ডাকে। ওগো, ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকো, ভগবান তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। হরি বল। লক্ষ শূন্য লক্ষ লক্ষ বসন ছুটেছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। গান আমি গাইবো, ব্যাখ্যা আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ সুন্দর লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল এই যে পাথারে। প্রার্থনা গান গাইলে এইটাই হয়, মানুষের মন শান্ত হয় প্রার্থনা করে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানো আলাদা, লক্ষ বানানো আলাদা, লক্ষ বানানো আলাদা। আপনি এইখান থেকে, কালকে আমার ধনবেরিয়াতে গান ছিল, এখান থেকে ধনবেরিয়া যাচ্ছেন, মাঝ রাস্তাতে হঠাৎ একটা মন্দির দেখতে পেলেন, শিবের মন্দির। আপনি মন্দিরে ঢুকলেন, হে বাবা শিব, ছেলেটার চাকরি করে দাও, মেয়েটার বিয়ে দাও। লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, এই দাও সেই দাও, কিন্তু বাবার মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। হে প্রভু, তোমার প্রতি লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও শুধু দাও শুধু দাও, কিন্তু তোমার প্রতি আমাদের লক্ষ্য নাই। কি ব্যাখ্যা দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। প্রভু, তোমার বাঁচানোর দায়িত্ব। কেন? তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত,
বিপদ হন্তা প্রভু দাঁড়াও রোধিয়া পন্থা তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা অবশী চরণ তলে লয়ে এসো মোরে মর্ত বাসনা ঘুচায়ে ধরি আজ মনে মনে ও তুমি নির্মল কর মঙ্গল কনে মলিন মনে মুচায়ে নির্মল কর মঙ্গল কনে মলিন মন মুচায়ে তুই যে আমাকে বিশ্বপিতা বললি আমি তোর বাবা বলে হ্যাঁ তুমি আমার বাবা তুমি আমার বাবার নয় জগতের বাবা আচ্ছা বেশ 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 বাবা কেন বললি মায়েরা এখান থেকে দোলনঘাটা যাচ্ছেন মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন হঠাৎ যেতে যেতে দেখলেন একটা বাচ্চা কার জলে পড়ে গেল আপনি কি করবেন আরে ভাই কার বাচ্চা জলে পড়ে গেল আচ্ছা সেই বাচ্চাটা যদি কারো না হয়ে আপনার হয় আপনি কি করবেন কাউকে ডাকবেন তো নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন কেন নিজের বাচ্চা জলে পড়েছে কাউকে ডাকার দরকার নাই নিজেই প্রাণপণ দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন তাই বলছে হে প্রভু তুমি যে আমার বাবার মতো আমি অন্ধকার মায়ের সাগরে হাবুডুবু খাচ্ছি তুমি আমায় বাঁচানোর চেষ্টা করো তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা তুমি বিশ্ব বিপদ গন্ত প্রভু দান রুধিব পন্থ শ্রীচরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচাই উলো ধরি আজ মনে মনে ও মুসায়ে তুমি নির্মল কর মঙ্গল কনে মলিন মনে মুচায়ে নির্মল কর মঙ্গল কনে মলিন মন মুচায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মনে মরে মুসায়ে ভগবান জিজ্ঞেস করলো তুই যে আমায় বাবা বললি তুই জানিস আমি কোথায় আছি বলে, কোথায় নেই তুমি বলতে পারো তুমি কোথায় আছো জানো আছো অনলয় নীলে চিরনভ নীলে ভোদার সলিলে গহনে আছো বিকপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে আছো জনলয় নিলে চিরন ভরিলে উধর শরীরে গহনে আছো বিলোপি লতাই জনদের গাই শোষে তার প্রভু। তবনে তুমি আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতা পাতায় সব জায়গায় আছো যদি তুই জানিস এত জায়গায় আছি দেখতে পাচ্ছিস না কেন কি করে দেখবো আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বোঝাই উলো ধরি আমার মনে মরে ও মুসায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মনে মুচায়ে আজ নির্মল করো মঙ্গল করে মনে মরে মুসায়ে আজ মলিন মনে মুচায়ে আজ মনে মরে মুসায়ে আজ মলিন মনে মুচায়ে সবাইকে মানতে হবে মহাপ্রভু বলেছেন 10-এ 5-এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাততালি দিয়ে একটু কীর্তন করে নিন ছোট্ট করে লীলার মধ্যে প্রবেশ করবো একসঙ্গে 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 হাত উঠান সব যারা আছে তিনি উঠাবেন সবাই উঠাবেন একসঙ্গে মহাপ্রভুকে দেখান যে আমরা তোমার আছি সবাই তুলুন কেউ কিন্তু না তোলা করবেন না আপনার বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে শিখবে যদি না তোলেন মেডিসিন আমি দেবো হাত তুলবেন হরি হর ইয়ে নম কৃষ্ণ একসঙ্গে দেখি আপনাদের কেমন আরো জোরালো তালি হয়েছে আরে বাবা এই ক্যামেরা হচ্ছে কিন্তু আস্তে ইউটিউবে যখন গানটা বেরোবে না তখন যদি হাততালি না দেন সবাই দেখতে পাবেন তালি দিচ্ছে আপনি দিন নাই তখন বলে দিদি আমি তুলি নাই গো আমার হয় নাই
এর জন্য বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ, একসঙ্গে সুন্দর তালি হবে, সুন্দর তালি মহাপ্রভুকে দেখিয়ে দিন সবাই। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা যদি দূরে কেউ ফাঁকি দিচ্ছেন আমি কিন্তু দেখছি। হ্যাঁ অনেকে ভাবছে পেছনে দাঁড়িয়ে আছে প্রদীপবাবু দেখতে পাচ্ছেন, আমার তোলার দরকার নাই, কিন্তু না তুললে আমি আপনার কাছ থেকে ফাঁপি পাবেন না, ওনার কাছ থেকে পাবেন। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন যদি কেউ হাততালি দেন পরের জন্মে হাত পাবেন, না দিলে কিন্তু পাবার আর চান্স নাই। দুটো হাত আছে আর দুটো পা যোগ হয়ে যাবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদেরটা এবার নেবো, এদেরটা বন্ধ করলাম, দেখি একবার জোরে বলুন তো সবাই আজকে মহাপ্রভুর নামে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম, জোরে দারুণ, জোরে হরে কৃষ্ণ বা হরে, দারুণ, বাহ সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ, সুন্দর, সবাই হরে রাম, জোরে দারুণ, শেষবার হরে কৃষ্ণ, জোরে হাত তুলে, বাহ হরে রাম, বাহ বাহ, দান দান দান। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলে এতদিন আসছেন ভালো লাগলো, সবই খারাপ লাগলো কি বলবো না, শেষে আবার কমিটি যদি কিছু বলে, না বলে দেবো, বলে দেবো, আমি তো না বলে যাবই না। আগে আসলে তাকান মায়েরা, সবাই হাততালি দিলেন হরে কৃষ্ণ নামে, দু চারজন দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এদের জন্য ভালো লাগলো, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে এরা, এদের জন্য ভালো লাগলো, কি সুন্দর ভদ্রলোক। মানে আপনারা সব বোকা লোক, এরা সব বুদ্ধিমান। হ্যাঁ কেন বলুন তো, বোকাগুলো তার এদেরকে শিখিয়ে দেবেন। বিজ্ঞানে আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন, হরিনাম করতেন, মানে তিনি তার 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 যে ভগবান তাকে তিনি ভজন করতেন, মানে আইনস্টাইনের যে ভগবান তাকে তিনি ভজনা করতেন, মানে নিজের জাতির যে ভগবান ভজনা করতেন। আপনাদের কাছে নিবেদন রইল, বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা, বিরাট কোহলি 6-এর পর 6 মারছে, সচিন টেন্ডুলকারে ওভার করলো, সে কে বিরাট কোহলি, সে কি করে চিরকাল নিরামিষ খায়। হাততালি দিয়ে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ সুন্দর, আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ জোরে হরে রাম, বলে হরি, বাহ দারুণ দারুণ। আপনাদেরকে আগে কীর্তনের দল টল তৈরি হয়েছে নাকি? দারুণ হয়েছে, কিন্তু এবারে এলাকায় এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একসঙ্গে বলুন তো গানের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আনন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলই জানে সকলি জনে সর্বসিদ্ধি করতলে করতলে তব এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা সব কিছু কিন্তু আপনাদের দানের দ্বারা হয়েছে। সব কিছু আপনাদের দানের দ্বারা, ওনাদের সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম, আপনাদের দান। তাই প্রত্যেকটি মায়ের কাছে, বাবার কাছে নিবেদন রাখবো, আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে একটু হাত পাতবে। আপনারা কিন্তু যে যেমন পারবেন তাদের সাহায্য করুন। যদি কেউ দিতে না পারেন আশীর্বাদ করবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবার দরকার নেই। কীর্তনের শেষে আমাকে প্রণাম করতে এসে আপনারা 1 টাকাও দেবেন না, দূর থেকে নমস্কার করবেন। কিন্তু যেটা দেবেন আমার ভাইদেরকে দিন, ওদের দেখবেন আরও সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দেবে। সবাই মিলে তাদের জন্য হাততালি দিন, প্রত্যেকজন কমিটির জন্য প্রেম সে ওদেরকে আশীর্বাদ করে দিয়ে যান। এই কেশবনগরের যে সুন্দর প্রতিষ্ঠান, এই কেশবনগরের যে সুন্দর হরিবাসর, এই সুন্দর মাটিতে যে আপনারা আসতে পারছেন প্রতি বছর, ওনাদের কি বলবো, অক্লান্ত পরিশ্রমের জন্যে ওনাদেরকে আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করলাম, ভগবানের যে প্রার্থনা করলাম, দীর্ঘায়ু কামনা করলাম, প্রত্যেকের সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক এবং পরবর্তী প্রজন্ম যেন কেশবনগর মাটিকে আরো ধন্য করতে পারে, তার জন্য সবাই মিলে নিতাই গৌর হরি হরি। সবাই মিলে মায়েরা, আজকে কিন্তু আমি যে জায়গায় থাকবো সবাই লক্ষ্য করুন, ছোট করে যাই। আজকে যেখানে যাব, আজকে মেদিনীপুরে থাকবো। আজকে নবদ্বীপে নয়, বীরভূমে নয়, দক্ষিণ 24 পরগনা নয়, আজকে আমরা মেদিনীপুরে থাকবো। মেদিনীপুরে একজন ভক্ত ছিলেন, তার তত্ত্বটা কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, যাকে আপনার দুঃখী কৃষ্ণ দাস জানেন, যাকে আপনার শ্যামানন্দ জানেন। রাধারানীকে আনন্দ দিয়েছিল, কৃষ্ণকে আনন্দ দিয়েছিল, নাম হয়েছিল শ্যামানন্দ। যেটা বলুন, শ্যামানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, দুঃখী কৃষ্ণ দাস কি, দুঃখী কৃষ্ণ দাস কি। সবার কাছে নিবেদন রইবে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই মাথায় কাপড়টা নিন এবং করজোরে বসুন। কেউ কারোর সঙ্গে কোনো গল্প করবেন না, ধীরে ধীরে দান করবেন, কিন্তু কান এদিকে রাখবেন। মায়েরা দেখবেন, মেদিনীপুর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খড়গপুর রেল স্টেশন। যেটা বলুন হ্যাঁ না না, যেটা বলুন। খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হল ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে একজন ভক্ত বাস করেন, তার নাম কৃষ্ণ মণ্ডল। তার স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মনে রাখবেন, স্বামীর নাম কি? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি মায়েরা? দুরিকা দেবী। তো দুজনে মিলে কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু একটা গন্ডগোল ছিল। কি বলুন তো? অভাব ছিল। মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাক না কেন, সংসারে যদি সন্তান না থাকে তবে সেই সংসার পরিপূর্ণ হয় না। মেয়েরা দেখবেন সব সময় মা হতে চায়। আপনার সোনার বালা, সোনার মালা, 4 তলা বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনি যদি মা না হতে পেরেছেন তবে আপনার জীবনে কোনো লাভ নাই। দুরিকা দেবী একদিন তার স্বামীকে বলল, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কৃপায় তুমি কিছু পেতে পারো। কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, আমি জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু কিছুই চাইবো না। বলে কেন চাইবে না? যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। তাই কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে চললো। সবাই মিলে চলুন, জয় জগন্নাথ দেবী কি। একসঙ্গে দেবেন, জয় জগন্নাথ দেবী কি। সবাই মাথায় কাপড়, আমি বারবার বলেছি, জগন্নাথ মন্দিরে চললো কৃষ্ণমণ্ডল এই গানটা গাইতে গাইতে। কি গাইছে? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ দেবের নামে একটু তালি দিতে হয়, কারণ কারণ আপনি তো যেতে পারেননি, এখান থেকে দিন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ উলধ্বনি, উলধ্বনি। নয়ন পথগামী জগন্নাথ স্বামী যে ভবতমী আজ জয় জগন্নাথ 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 জগন্নাথ দেব কি জয় বাস। উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন হাত তুলুন, নামান। আপনারা সবাই হাত তুললেন যে আমরা জগন্নাথ মন্দিরে গেছি, কিন্তু কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে যা বলল আপনারা সেটা কোনোদিন বলতে পারবেন না। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে বলল, ওগো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? তোমার কাছে চাইবার মতো তো কিছু নাই। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? হরে কৃষ্ণ, এতদিন আপনার জগন্নাথ মন্দিরে গেছেন, এত বড় কথা কেউ বলতে পেরেছেন? আরে বাবা, প্রিয় ভক্ত না হতে পারলে কোনোদিন বলা যায় না। কৃষ্ণমণ্ডল চৌগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার তো পানাই তুমি দেবে কি? তবে অগো জগন্নাথ, ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চাই আমি তা চাইব না। তোমার কাছে লোকে যা চায় আমি তাই চাইব না। ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইবো যা কেউ চাই না। ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। যদি দেবে তবে আমাকে এইটাই দাও, কি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি বল। ওগো জগন্নাথ, কি সুন্দর চাওয়াটা দেখুন, চাওয়াটা কি চাইলো দেখুন, কৃষ্ণ ভক্ত সন্তান। তোমার তো হাত নাই, তুমি দেবে কি? লোকে তো টাকা পয়সা ধনে দৌলতে সবাই চায়, আমি তোমার কাছে কি চাইবো জানো? আরে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। পূজা যে এই অবিরাট আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, পূজা যে এই অবিরাট আমার মনে যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অবিরাট আমার যেন মনে আমি প্রাণ ভরে নাম গাইতে পারি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিন। মেয়েরা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। আপনি ভগবানের কাছে দরখাস্ত দেবেন কোন কালি দিয়ে, কোন কাগজ দিয়ে, তাকিয়ে দেখে নিন মায়েরা। চোখের জলটাকে যদি কালি করা যায় আর হৃদয়টাকে যদি পাতা করা যায়, যদি হৃদয়ের মধ্যে চোখের জল ভিজিয়ে ভগবানকে ডাকা যায়, পারমিশন তার তাড়াতাড়ি হয়। জগন্নাথ মন্দিরে জগন্নাথ যেন বলতে চাইল, ওরে কৃষ্ণমণ্ডল, যা, তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান, তোকে তাই দিলাম। আজকে হরিবাসরে যারা মন দিয়ে বসে আছেন, এত কষ্ট করে বসে আছেন, তাদের জন্যে এই প্রভুর মন্দিরে প্রার্থনা করে গেলাম। যারা কীর্তন শুনতে এসছেন, সকলের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক।
প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার ছেলেকে মাস্টার হতে বললেন না কেন, ইঞ্জিনিয়ার হতে বললেন না কেন, ডাক্তার হতে বললেন না কেন, কেন আপনি বললেন কৃষ্ণ ভক্ত? ও মায়েরা, নিমাই যখন বাবার পিণ্ড দিতে যাচ্ছে, সচিমাতা বলল নিমাই বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। সচিমাতা বলেছিল শোন 7 বংশোদ্ধার হয় যদি তুই পিণ্ড দিস। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে আসছে আর গাইতে গাইতে আসছে। কি গাইছে? সবাই মিলে একটু প্রেমসে, যশোদারো দুলাল, যশোদারো দুলাল বজের রাখাল বৃন্দাবন মন যশোদর দোলন ব্রজের ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন জানা। আপনারা শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন তো ক্লিয়ার? আপনারা শুনতে পাচ্ছেন যারা পেছনে আছেন? বক্সগুলো একটু বাড়াও, ছোট বক্সগুলো, সবাই হাত তুলে। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন হারি। যশোদর দোলন ব্রজের রাখাল মন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হরে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, জন বল্লভ রাধিকার মন, গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ উলধ্বনি উলধ্বনি উলধ্বনি, নিতাই গৌর হরিবা। হে প্রাণ বল্লভ হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকার মন, গোপীজন বল্লভ রাধিকা রমণ, ও জয় গোপী জন বল্লভ রাধিকার মন, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকার মন, চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মন হারি। যশোদর দোলন ব্রজের বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধানা হরি। যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধানা হরি। হাত তুলবেন, হাত তুলবেন। কৃষ্ণমণ্ডল বাড়ি এসে বলছে জগন্নাথ দেব কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আজকে যারা কীর্তন শুনতে এলেন তীর্থস্থানে যাবার সময় কম আছে মনিটারগুলো